আব্দুল্লাহ দরতে এক বদনাম আশা ইলা আল্লাহর কসম দিয়া কইয়ার আমি আশাই না আল্লাহ আল্লাহ তোমার জাত চাকি আমি আশা নিল লাগি কথা কই না বরযাত্রী লইয়া গেলাম আপনার বাড়ি আমি দামানদুল লগে ইয়া সালাম করবা হাত মিলাইবা প্রয়োজনে গোলা মিলাইবা আমার নবীর তরিকা মতো নিয়ে বইবা ইটা বাদ দিয়া ইদানিং দেখুন জানো দামানরে রিসিভ করেন সে ফাঁসতা দিয়া মুখ বরাই বিয়ার আগর রাত গায়েও লুট না করলে তার বাপর মরা আঁকটি কইলা মুসলমানি আছেন না নাই এমন এক অনুষ্ঠান করে বেটি করে নিয়ে তৈল না দেফতালা খান গুয়াইয়া ডাইনে দি সুবা এখন খালি বাগুয়ে দিয়ে এখন খালি টেবিলে আঙ্গুর আপেল মিষ্টি মিঠাই রাখলো ভিডিও মানে ঘুরে নাইলে দুগুরে দুইবার তনে রাখিয়া কইল ঠিক করিয়া রেকর্ড কর আমি আটতে হইলে আমার আটাটা নবীর তরিকা মতো হইতে হইব আমার লেবাস আমার পোশাক আমার বিয়া শাদী হও আজকে মুসলমান আল্লাহ সাক্ষী রাখিয়া হও আব্দুল্লাহ দরতে এক বদনাম আশা ইলা আল্লাহর কসম দিয়া কইয়ার আমি আশাই না আল্লাহ আল্লাহ তোমার জাত চাকি আমি আশা নিল লাগি কথা কই না আজকে বিয়া শাদীর যেটা শুরু হয়েছে মুসলমানই রয়েছে হবা মুসলমান কন্যা দেখা তলে শুরু করিয়া কোন সেক্টরে মুসলমানই রয়েছে একটা সেক্টর বাহির কন্যা দেখতো খে দেখে খে মাতো খে মাথায় খে মাথি তো খে গিয়া আর মাথাই তো খে গিয়া ওখানটা বুঝে না হে গিয়া রুমাল মুখ গিয়া তুম্বা ভুলাইয়া বইতা তো লাল্লা লগর গুন্তরে দি দেখাই তো গুন্তরে দি মাথাই তো হ মুসলমানি চলেনি না চলেন না আল্লাহ জুড়ে মাত্র চলেনি বিয়ার আগর রাত গায়েও লুট না করলে তার বাপর মরা আঁকটি কইলা মুসলমানি আছেন না নাই এমন এক অনুষ্ঠান করে বেটি করে নিয়ে তৈল না দেফতালা খান গুয়াইয়া ডাইনে দি সুবা এখন খালি বাগুয়ে দিয়ে এখন খালি টেবিলে আঙ্গুর আপেল মিষ্টি মিঠাই রাখলো ভিডিও মানে ঘুরে নাইলে দুগুরে দুইবার তনে রাখিয়া কইল ঠিক করিয়া রেকর্ড কর হিগে ইগুর মুখ হিগে ইগুর মুখ কিগে কি গুর মুখ দে খবর লইয়া দেখো হিগে ইগুরে দেখাও না যাইজ মাথাও না যাইজ মুখ তুলিয়া দেওয়া কবিরা গুণা কিন্তু চলেননি না চলেন না মাথায় না চলেননি ঘুরে কইতে চলেননি আমি যদি নবীর উম্মত ইয়া থাকি আমার লাগি ফলো করার দরকার না আমি একটা কিতা করি আর এটা আমি প্রায় জায়গাত কই আল্লাহ রসুলের সাহাবি আল্লাহর গেছে আসিল ধর্মর দাম বেশি ইমানের দাম বেশি আর আমরার গেছে হয়ে গেছে অনুষ্ঠানের দাম বেশি আমরার গেছে হয়ে গেছে অনুষ্ঠানের দাম বেশি আপনি আমার রাগ করিয়া গালিয়া জুতা দি মারুক আমি আজকে মরি যাইতাম পারি কিন্তু কালকে আমার কথা কেন আল্লাহর দরবারের রেকর্ড থাকবো আজকে মুসলমানের বাচ্চা বিয়ার যাইতে সময় মহিলা লিয়া না গেলে তার বিয়া হয় না অর্ধেক বেটাইন বেটিন অর্ধেক মহিলা লিয়া বেপর্দা বেটিন লিয়া বিয়া যাওয়া শুরু হয়েছে ঠিক নি হোক না বরযাত্রী মহিলা হল যায়নি মাতকা যায়নি আমি কই 100 বার যাইতো যদি পর্দা বুঝদা মানিয়া যায় কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া কয়জন মহিলা পর্দা মানিয়া যায় 100 গুর মাঝে 90 গু যায় বেপর্দা খালি বেপর্দা নি এমন ভাবে সাজ সাজে এমন ভাবে তাই রঙ্গিলা হয় বুঝা যায় বিয়াহি বেটি না তাই কোন কুল্লা হইতো আইছে হবা মুসলমান হাসা কইয়া না মিছা কইয়া ওটানি মুসলমানি ওটানি ধর্মর খাম ফাওয়ার তলে ধর্মরে ফালাইয়া মরিল নবীর সাহাবী আল্লাহর রিজকা বলে তোমাদের কাছে ধর্মর দাম বেশি না তোমাদের কাছে ঈমানের দাম বেশি আমরার কাছে ধর্মর তনে ঈমানের তনে বেশি হইল আমরা আর তারার কাছে হইল ধর্মর দাম বেশি ঈমানের দাম বেশি অনুষ্ঠানের দাম কম আর আমরার কাছে অনুষ্ঠানের দাম বেশি সত্তার দাম কম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধ লাগি তিনজন সেনাপতির দায়িত্ব ছিল কয়জন এটা হুজুরে মাতুকা রইছে মাতুকা কয়জন তিনজন সেনাপতি এক নম্বরে নবীজির পালক পুত্র জয়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কোন জয়েদ প্রশ্ন আইতে পারে হযরত জয়েদ ইবনে হারেসার অনেক লম্বা একটা ঘটনা আছে যে জায়েদ ইবনে হারেসার জীবন সবটা কুরবানি দিছে দয়াল নবীজির কদম মোবারক বড় করে কন্যা সুবহানাল্লাহ মাল লোকে বেড়ালি যাইরা নানার বাড়ি যাওয়ার পথে ঢাকাই তগলর দলে তান্ডে দরিয়া নিয়া বাজারে বেচিলিছিল গোলামির জিন্দগি আইছে এক পর্যায়ে তাই কয়েক গড় বিক্রি খাইতে 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 আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার তনে লইয়া নিয়া নবীজির খাদিম দান করছে এবার জয়দর ব্যবসা চা তুকাইতে পাগল বেশি হইয়া কোটি কোটি টাকা খরচ করিয়া এক পর্যায়ে খবর পাইছেন যে রহমতুল্লিল আলামিন ইসলামের নবীর ঘরে জয়েদ আসেন দুইটা উট বুঝাই করিয়া সম্পদ লিয়া নবীর কাছে আইয়া হইনি আর খবর পাইছি আপনার ঘরে আমার একটা বাচ্চা আছে
নবীজি কেন তুমি খেয়ে বলে আপনার ঘরে যে জয়েদ আছে এই জয়েদের বাপ আমার নাম হারেসা। তুমি হারেসা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বংশ তো কোনো মানুষ গুলাম নাই, আমিও গুলাম নাই, আমার বাচ্চাও গুলাম নাই। এক দুর্ঘটনা শিকার হই আমার বাচ্চাগু আপনার ঘরে। আমি 2টা উট বুঝাই করিয়া আইছি নবী গো, আমার বাচ্চাগুলো ফিরত দেখবার সম্পদ রাহকা আমার বাচ্চার লাগে। আল্লাহ হাবিবে ডাক দিয়ে এখন চিন্তা করিও না, আমি বাচ্চারে ডাকি। হযরত জায়েদের ডাক দিছে নবীর দরবার আইয়ালে নবীজি এখন চিননি দেখো খান্দন আরম্ভ করি এখন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা। আল্লাহ হাবিবে ফরমাইন তোমার বাপ? জি তোমার বাপ আইছেন আমার কাছে তোমারে মুক্ত করিয়া আনতা জায়েদ রে, 2টা উট বুঝাই করিয়া আনছেন সম্পদ কইরা যদি আমি সন্তুষ্ট না হইতে আরো সম্পদ দিবা। আমি নবী কইলাম আমার কোনো সম্পদের দরকার নাই, আমার কোনো সম্পদের দরকার নাই। আমি নবী চাই যে তুমি তোমার বাবার বুকুত কি আমার তোমার বাবার কলিজার আগুন খান ঠান্ডা হয়ে যাবে। এমন খবর হওয়ার লগে লগে বাচ্চা যখন মা বাপ বাবারে ভাইয়া খুশি হইয়া আগুয়াইছেন, হযরত জয়েদ ইবনে হারেসার বাবা আগুয়াইছেন বাচ্চার দিকে। হযরত জয়েদ আগুয়াই গিয়া বাবার কুলো উঠছেন, নবীজি দেখুন এত সুন্দর একটা দৃশ্য, এক বাবা তার হাঙানো সম্পদ পাইয়া বড় খুশ। আল্লাহর হাবিবে ফরমাইন জয়েদ খুশি হইয়া যাও। হযরতে হারেসা তান দুয়ারে দরিয়া রান্না ইগলাইছেন বাড়ির, বাবা তোর মা প্রায় মরণাপন্ন হয়ে গেছে, মৃত্যুমতর যাত্রী হয়ে গেছে, বাবা তোর অপেক্ষা করতে করতে তাড়াতাড়ি বাড়ি যাই। কিতাব লেখন যে হযরতে জয়েদ ইবনে হারেসা আগুয়েন বাবার লোকে, বাবাই এক হাত ধরছে, এক হাত ধরিয়া বাচ্চারে লিয়া রান্না ইচ্ছেন। কিন্তু হযরতে জয়েদ ইবনে হারেসা কত হানি যায় নবীর ভাই ফিরিয়া চায়, কত হানি যায় নবীর ভাই ফিরিয়া চায়। জয়েদ ইবনে হারেসা অর্থাৎ জয়েদ রাদিয়াল্লাহু তাআলা বাবাই উঠে হন, বাবা তুই তো অতদিন বন্দি জীবন আসলে, তুই তো গুলামির জিন্দগিতে আসলে, এখন তোরে মুক্ত করিয়া নিয়া তুই বারবার ফিরিয়ে হেরে যাস কেন? ওই সময় ছোট্ট মানুষ উঠিয়া নিয়া ওগো আব্বা যান, সত্যি আমি এক গুলামির জিন্দগিতে আসলাম, কিন্তু আপনার জানা নাই আল্লাহর সৃষ্টি জগৎ দিয়ে আল্লাহ জান্নাতি কোনো গোর রাখেতে একমাত্র ইসলামের নবীর গোর। বাবার ভিতরে একটা আগুন জ্বলি যায় যে কিতা হয় লেজ্জে হয়। দুনিয়াত কোনো বালা মানুষের গড় যদি আমার জানা মতো আল্লাহ রাখুন তো এক গড় আছে। হযরত জয়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক সেকেন্ড যায় বাবার লগে আটই না, বারবার ফিরি ফিরি যায়, এক পর্যায়ে নিজের হাত কান্দে, নিজের হাত কান্দে বাবার হাত থনে ছুটানি শুরু করেন। বাবার দর্শন বাচ্চার হাত নিজের হাত দিয়া ছুটানি শুরু করেন। জয়েদ ইবনে হারেসা বাবা ডাকিয়া কইল, হারেসা ডাকিয়া কইল, ও জয়েদ তুই আমার হাত ছুটাইলাস, তোর উদ্দেশ্য কিটা? জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর বাড়ি ফিরিয়া চাইন, কইন বাবা গো আপনি আমারে লইয়া যাইতে গিয়েছে কেন হাসা? যেই দিন আমি রাস্তা তো হারিয়ে গেছিলাম, বাজারে গুলাম হইয়া বিক্রি হয়ে গেছিলাম, ও দিন তো তো আমারে তুমি তাই এমনিতেই বাদ দিলেইছ, মন তো নেহরাইলিছ। বাবা আমি তোমার লগে যাইতাম চাই না, আমার মনটার ভিতরে এমন একটা কথা আইছে যে আমি জান্নাত তলে বাড়িয়া যাই আর কি। ও বা আমি জান্নাত তলে বাড়িয়া যাইতাম চাই না, আল্লাহর দুয়াই দিয়া কইলাম আপনি ফিরিয়া যাক্কা গিয়ে আমার মারে গিয়ে আমার সালাম খুন জানো, আর খুন জানো আমার বাকি জিন্দেগি খান আমি আল্লাহর হাবিবর কদম আমি খাটাইমু। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্যটা দেখিয়া আমার নবীজি জমিন তলে হযরতে জয়েদের উদ্দেশ্যে নবীজি খাড়া হয়ে যায়, চকুর পানি মুছি মুছি হযরতে জয়েদের দিকে আগায়। হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারিয়া ইয়া নবীজির বুকু থামাই যায়। আল্লাহর হাবিবে হযরতে জয়েদের বুকুর লগে ধরিয়া কইল, ও জয়েদ আজকে তুমি আমি নবীর লগে যে মহব্বতের দৃষ্টান্ত রাখলাই, কিয়ামত পর্যন্ত আর তুমি জয়েদ ইবনে হারেসা গুলাম নাই। দুনিয়া যতদিন থাকবো আমার উম্মতের মাঝে তোমার পরিচয় বা আমি নবীর পালক পুত্র। আল্লাহর হাবিবর দরবারে তাই আওলাদ হিসাবে আসলা। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ লাগি নবীজি 3 জন সেনাপতি বানাইছেন, এর মাঝে একজন দিয়েছেন হযরতে জয়েদ ইবনে হারেসা, 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 নম্বরে জাফর ইবনে আবু তালেব। কেউ কইছেন 2 নম্বরে জাফর ইবনে আবু তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি ঘোষণা করছেন খাড়াও 3 জন,
দুইজন খাড়া হয়েছেন, জৈদ ইবনে হারেসা আর হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। একজনে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো ইনো নাই এখানে। বলে নবী গো, আমরা খবর পাইছি তাই না আজকে বিয়া কররা, তাই আজকে বিয়ার অনুষ্ঠান। নবীজি কইন, আমার পক্ষ থেকে কাসিদ বাটাও গিয়া কই, আমি নবী কইছি ঠান্ডে যুদ্ধর ময়দান, যুদ্ধর ময়দান লাগি তাহলে আমি নির্বাচন করছি। আমার খবর হইয়া হইয়া দিনের স্বার্থে যুদ্ধ যাইতে। মুসলমান ধর্ম কোনবাই আর আমরা কোনবাই, হক কথা কাল আমরা কোন লাইনের মানুষ, আর বর্তমানে আমরা কোন হতে চলা শুরু করছি। আল্লাহ হাবিবর দরবার তনে খবর যায়, সাথে সাথে শরীর তনে বিয়ার লেবাস কুলিয়া যুদ্ধর সরঞ্জাম লেবাস লাগাইয়া নবীজির দরবার হাজির। একবার দুইবার তিনবার উঠিয়া যায় নবীজির বৈঠক তনে। নবীজি কেন যাও, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বারবার উঠিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন বিবি খবর পাইলিছেন যে আমি জিহাদের ময়দানে যাইম। ও বিবি আমার তিনবার খবর পাঠাইছেন যে অন্তত দেখা খান করিয়া যাইতাম। তুমি কি দা করছো? আমি খবরিয়ারে ফিরাইয়া দিছি, কইয়া যে নবীর দরবার তনে আমি বিবির লগে দেখা করে আমার কাছে ইসলাম ইসলাম খারে হয়, দিন খারে হয়, ধর্ম খারে হয়, ইমান খারে হয়। আজ বিয়ার অনুষ্ঠান লাগিয়া নিজের ধর্মরে ফাড় তুলে ভালো লাগে। আজকে বইত লেখিয়া দিল বাচ্চারে, বইয়ের মাঝে লেখা ধর্ম যার যার উৎসব সবার। মুসলমানের হুয়া 2 দিন বাদে যখন বাপর লগে যাইব, কইবা আব্বা আইও, কোনো খ্রিস্টান হকলোর অনুষ্ঠান শরিক হই, হিন্দুর দুর্গার শরিক হই, উঠিয়া কইবা তুই বলে না রে তুমি মুসলমানের হুয়া তোমার লাগে ঠিক নাই। হেও উঠিয়া কইবা আব্বা তুমি অশিক্ষিত, তুমি গন্ডমূর্খ, তুমি লেখাপড়া করছো না, তুমি মানুষ নাই, আমি বই পড়ছি। ধর্ম যার যার উৎসব সবার, তুমি কোন মুখে কইলা যাইতাম না? ও বাচ্চা আমার মুখে লাথি মারিয়া আমার জবাব দিয়ে আমার লিয়া নাফরমানি খাজল হইয়া যায়। আজ ধর্ম কোন বাদি যায়? আজ ফুলতলি সাবর ফাইন তোর দায়িত্ব, আজ হাফিজি মাদ্রাসার হাবিজ সাবর দায়িত্ব, ইমাম সাবর দায়িত্ব, তালামিজের আলিস্তার দায়িত্ব না, আব্দুল্লাহ দরার এনার হেন দায়িত্ব না। এই বিষয়টা তো ইমানের বিষয়, এখানোর লাগে দলমতর কোনো বিষয় আছে? আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয়বাদী করো, জামাত করো, ফ্রন্ট করো, জেসাতা করো ভাই, সপ্তাহের পরে তো ইমান ইসলামের ক্ষেত্রে তো আমরা একটা পরিচয়, আমরা সব মুসলমান। আল্লাহ আতুলিয়া খো, আমরা এখান ঠিক আছে না নাই? আমার বাচ্চা আমার নানা বাড়াইছে, সত্যি করে কো আমার বাচ্চা, আমার মুসলমানের বাচ্চা অন্তত পক্ষে মুসলমানের শিক্ষা থাকতনি না, বারোই জিত মাত্তায় না কিলা থাকতো। বেটার লেখিয়া দিলাইল বই, লেখিয়া দিলাইল বইত, বেটায় বইত লেখিয়া দিলাইল ধর্ম যার যার উৎসব সবার। ও বেটারে 1 মিনিট লাগি জিকা বলে তুমি কইছো রে বা ধর্ম যার যার উৎসব সবার, তুমি কোসাইন বিয়া তোমার আর বউ সারা দেশের মানবাইনি আসে না, এত মানবো নি? কিতা বুঝাইল গেল বলে তার কাছে তার বউর দাম বেশি, কিন্তু তার কাছে ধর্মর দাম নাই। মাত্তায় না বা মুসলমান? আর নাইলে তো কইতো আসিল বলে বউ একবাদি, দুনিয়া একবাদি, বউ একবাদি, বাচ্চা একবাদি, সম্পদ একবাদি। নবীজিয়ে ফরমাইছেন তোমার জানোর চেয়েও যত সময় আমি নবীর লাগি মায়া হইছে অত সময় তুমি ইমানদার না। সময় তো হাজিরিন, আমি কথা আসলাম নবী পাক ইসলামের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিয়ে ফরমাইন যাও গিয়া তোমার বিবির লগে তুমি সাক্ষাৎ করিয়া বিদায় লইয়া আইলো। মনে আছে না কথা না বলি গেছি? সুবহানাল্লাহ। তার কাছে দিন ধর্মের দাম বেশি আছিল না দুনিয়ার বিয়া শাদী অনুষ্ঠানের দাম বেশি আছে? হ্যাঁ, তারা গেছে ধর্মের দাম বেশি, ইমানের দাম বেশি আছিল না বিয়া শাদীর দাম বেশি আছে? আহা, গেছেন বাড়িতে গিয়া বিবিরে ডাক দিয়েছেন, বিবি বিবি জবাব দিন জি সাহেব 3 বার আমার কাছে খবর পাঠাই দিলেন নবীজির দরবার, কিতা মন জরুরতে পাইছে। আচ্ছা খুব কাছে নতুন মানুষ আজকে বিয়া হইছে বা 1 সপ্তাহ বিয়া হইছে, মনে করুক একজন মানুষের কাছে অভিযোগ থাকতে পারে না? মাত্তা না? আল্লাহর হাবিবর সাহাবীর বিবি ডাক দিয়া কইল, নবীজির সাহাবী বুক ভরা আশা লইয়া মা বাপে আপনার কুলো আমারে তুলিয়া দিছেন। এক মানুষ হিসাবে
জীবনের বহুত স্বপ্ন লইয়া আপনার কাছে আইছি আল্লাহর হুকুম হয়ে গেছে নবী কামলিওয়ালার খাতিরে ইসলামের পথে জিহাদের ময়দানে আপনার ডাক পড়ে গেছে যাইতা আপনি যাইবা কি আমার মনের মাঝে আইলো সত্যি যদি আপনি জিহাদের ময়দানে যাইন কি আর গিয়া যদি আপনি শহীদ হয়ে যান আপনার লগে আর আমার সাক্ষাৎ আর কোনো সুযোগ নাই আমিও বড় আশা লইয়া আপনারে আমি খবর দিছি দয়া করি আপনি একবার তা গরুর ভিতরে আক্কা আমি আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইলাম আপনারে কোনো প্রেম বিনিময় করতাম নাই আপনারে কোনো ভালোবাসা দেখাইতাম নাই আপনারে কোনো মায়া করার যাইতাম নাই আদর করার যাইতাম নাই শুধুমাত্র একটা বার আপনার মুখকাণ্ডে সুন্দর করে দেখমু নবীজির সাহাবী জিকেন বিবিরে কি কারণে আমার মুখ দেখতে চাও স্বামী আমার কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আপনারে জান্নাতি বানাইবা শহীদ হইয়া আপনি আল্লাহর দরবারে উঠবা অন্তত কে আপনার চেহারা খান দেখিয়া তো আমি চিনতাম যে এই না আমার স্বামী ও নুবে আর ও আশায় আপনারে আমি বিরক্ত করছি নবীজির সাহাবী ডাক দিয়া কই বিবিরে লাগতো না রে বিবি সেই কথা মন্থনে হরাইলাও দোয়া করো যদি আল্লাহ তোমার স্বামীরে ময়দানের দিনের লাগি কবুল করিলাই যদি আমি ময়দানে গিয়া শহীদ হয়ে যাইতাম ভারি আল্লাহ কিয়ামতের ময়দানো তুমি শহীদের বউরে আল্লাহ আমার লগে জান্নাত সাক্ষাৎ করাইয়া দিবা আমি বিদায় লইলাম বিবি আমার আরিবাদি ফিরাইও না আমি আল্লাহ রসুলের কথা আমি আল্লাহর দিনের স্বার্থে ময়দানের দিকে রওনা দিলাম আশা করি হোক কাছাইনেরার গেছে দুনিয়ার দাম বেশি অনুষ্ঠানের দাম বেশি বিয়া শাদির দাম বেশি না ধর্মের দাম বেশি ইমানের দাম বেশি আছিল না নি আফসুস আইজ আমরা এক সাধারণ বিয়ার অনুষ্ঠান গিয়া দেখুন জানো আমরা ধর্মরে আমরা কিতা করি 2-3 পয়েন্ট মনে করি ইচ্ছে আরো যদি 2-3টা আগুয়াই খালি কিল খাইবার কথা মুখে দিয়াই দামান বেটা যখন যায় যাওয়ার বাদে আশা করি হক্কা দামানদুর লোকে মুসলমানের নিয়ম অনুসারে সাক্ষাৎ করার একটা সিস্টেম আছে না আল্লাহ আস্তে মাতকা বরযাত্রী লিয়া গেলাম আপনার বাড়ি আমি দামানদুর লোকে ইয়া সালাম করবা হাত মিলাইবা প্রয়োজনে গোলামি লইবা আমার নবীর তরিকা মতো নিয়ে বইবা ইটা বাদ দিয়া ইদানিং দেখুন জানো দামানরে রিসিভ করেন সে ফাঁসতা দিয়া মুখ বরাই আপনারা আসেনিবা হাসা করে একটা কোন ধর্মর সভ্যতা একটা ধর্মর নাম ওটা মুসলমানের ভিতরে পড়ে তো দামান্দি দেখা যায় বরযাত্রী 500 লিয়া গেলা 500 মানুষের খাবাইলা কন্যার বাড়ির বেটাইনতে দামান ধরে আজকে কোনটা বাইল বেটার মুখে দি বাত না হামাই বাত হামাইলে বুঝিল আজকে বেটাইন তো রাতর খানি বুঝিল বেটার বমির বাবুর বলেতে গীতা করতে যুবক যুবতী মেয়ে কল দিয়া জোয়ান জোয়ান বুড়িন দিয়া সাগরা নাই না খাঞ্চা কিতা কইন আপনার খাঞ্চা কইনি না সাগরা না কই তাল জি খারারে দি বাটাইন ফুয়াইন তোরে দি না বুড়িন তোরে দি মাত্তা নাই তো বড় কইলা খারারে দি বাটাইন ওটা মুসলমানের ভিতরে পড়ে তো আল্লাহর রাস্তায় জুড়ে মাত্র মুসলমানের ভিতরে পড়ে তো এর বাদে যদি বুঝতাম নিয়া দিয়া ইচ্ছে তো এক কথা দিয়ায় না হিন গিয়া মুরুগও খায় না দামান্দে মারে হালিরা তো জাফটা হালিয়ে মাতে দুলাবাইরা তো জাফটা মুরুগলিয়া টানাটানি করি গিয়া আর করে হাত দরিয়া টানাটানি শুরু একটা মুসলমানের ভিতরে পড়ে তো আল্লাহর দাইজিরে একটা মুসলমানের ভিতরে পড়ে তো ও ধর্মরে কিতা করায় এর বাদে শেষ না আর বহুতটা আছে মহিলা যেন বিয়া হইতো এনে এমন সাজসজ্জা করায় মুরব্বী ওখানে ইঙ্গিতে বুঝুন জানো এমন সাজসজ্জা করায় নখ পালিশ নীল পালিশ লাগায় যে নকুর নখ পালিশের ভিতরে নীল পালিশের ভিতরে হানি ডুবতো না ওনা আলী মহলরে জিখাও ই মহিলার উপরে যখন গোসল ফরজ হয়ে যাব ই বেটির গোসল ওইতো নাই ই বেটির শরীর পবিত্র ওইতো নাই কসম আল্লাহর পবিত্র ওইতো নাই ই বেটি পাক ওইতো নাই এমনি পরিষ্কার হইব বিদেশি সাবান লাখ সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করা অসুবিধা পরিষ্কার হইব পরিষ্কার এক জিনিস পবিত্র আর এক জিনিস যদি বেটির সংসার জীবন পবিত্রতা না থাকে
সন্তান যে গইব ইগো কতটা পবিত্র হইব, কতটা পবিত্র হইব আপনারা বিচার করি। কয়েকদিন বাদে ময়না ভাইয়া তো ইয়ে মেসাবরে হইতে মেসাব দা করি আল্লাহ হাবিচ্ছা হইতে তিমুখী রাস্তা ডাকাই তৈব বেটা পিস্তল মার রাস্তা চলবি। কারণ ভয়লা দিন কন্যা দেখা তনে যে কেরেশমা করছো চাচা গাতে গাতে দেখাই তোর মা বাপ বনিয়ে আইছে। আল্লাহর ওয়াস্তে দয়া করে কইয়া উদখুলু ফিস সিলমি ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে আল্লাহর দোয়াই দিয়া কইয়া আমার খানি আমার খাবার আমার অনুষ্ঠান আমার ফুর্তি আমার আনন্দ আমার চলাফেরা আমার কথাবার্তা আমার হাত আমার পাও আমার চোখ আমার খান আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেন মনে রাখি যে আমি আল্লাহর গুলাম নবীর উম্মত, আমি যা করবো ইসলামের গণ্ডির ভিতরে করতে না খান ইসলামের গণ্ডির ভিতরে করতে বহু জেলার ভিতরে আসামি ইচ্ছা করলেও বাড়িয়ে যাইতে পারতো না, গিয়ে মৌলিবাজার চক্কর দিয়ে আইতে পারতো না। ওয়াল্লার ভিতরে আমি আল্লাহ জমিনে চলতে হইলে আমার ইসলামের গণ্ডির ভিতরে চলবো। আর যদিও ইসলামের গণ্ডির ভিতরে একটু কষ্ট করে চলে যাই আল্লাহ আমার লাগি জান্নাতের চিরস্থায়ী ঠিকানা রাখছে। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো আমিন। বেজারই না জানো আল্লাহ নিষেধ দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানরে অনুসরণ করিও। আমরা কার অনুসরণ করতাম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো হে যেন আল্লাহর অনুসরণ হলো। জোরে কই না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, আল্লাহর অনুসরণ হইব, শয়তানের অনুসরণ করতাম না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই আমরা লুকাইল নাই, জানাহু না দুশ্মন। মা বাপরে বেস্তনে বার করাইছে, এর বাদে গাটে গাটে আমরা রে তাস খাবাইব মাতই না। ওটা ওই সময় কই আইছে আল্লাহ দিলাইলা যখন বার হইতে সুযোগ দেও রেশায় রোগে রোগে ঢুকমু আর গুন্তরে গুমরা বানাইয়া আমি যেন গুন্তরে অন্য লুইয়াই। তারই প্রতিযোগিতা, এই বড় মারাত্মক প্রতিযোগিতা। আল্লাহ তুমি আমরা এই ফিতনার জামানাত, আল্লাহ এই ফিতনার জামানাত তুমি আমরা রে সব ধরনের গুমরাহি তনে বাঁচাইয়া তোমার গোলামির লাগে কবুল করো হোক আমিন। একটা অনুরোধ আগে কইছে এখনো মনে করি দিয়ার, কোনো বন্ড হলরে প্রস্তুত দেই না, কোনো বন্ডরে প্রশ্রয় দেই না। যে সাগে সাতাইয়া হইল আর ফালাইয়া লোক দরিয়ে এসে হেও নাই আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। হালদি দেয় সপ্তাহের পরে একটা জিনিস মনে থাকে জান, আমরা একটা সাইনবোর্ড আছে মাতই না সাব, আমরা একটা পরিচয় আছে না নাই, আমরা আইডি কার্ড আছে, আমরা গুণাগার, আমরা অযোগ্য সত্তা আছে, কিন্তু আমরা যে রশিদ দরিয়া আছে এই রশিদটা মদিনা পর্যন্ত গেছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর অলিরে মানিয়া চলিয়ার, এই অলির মানার পিছনে যথেষ্ট ইতিহাস আছে নি না নাই? দয়া করি মাতকা দিনের ব্যাপারে অবদান আছে নি না নাই? নির্ভরতা আছে নি না নাই? মজবুতি আছে নি না নাই? আখতা আইসে আর সিরিয়া ফুড়িয়া যাইব গিয়ার ফাতারে ফাটি জি না, ব্যক্তি আব্দুল্লাহ বাদ হইতে পারে, কিন্তু এই যে সিলসিলার রশি একটা খুদ মদিনা পর্যন্ত। জুড়ে হয় সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা কবুল করে হোক আমিন। এই কারণে আমার অনুরোধ আপনারা দয়া করি বিষয়গুলা খেয়াল রাখবা। এই মাদ্রাসার এতিমখানাতে আপনারা গতবার আমার বাল্লা স্মরণ আছে, ছোট ছাত্র সীমান্দা রাখান প্রায় 3 লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ আপনারা যোগ করছেন। এবার আমিও বড় এক দুর্বল, এর বাদে আপনারা মনের গতি জানিয়ান না কিতা, যদি কোনো ভাই আনতে যদি আল্লাহ আসতে মাদ্রাসার এতিমখানার লাগি বড় হাতে কিচ্ছু হইতে বড় খুশি হই, দয়া করি তাড়াতাড়ি হই লক্ষ্য কয়েকজন ভাই।